আপনি কি স্টার্টআপ শুরু করতে চান? আইডিয়া আছে, কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো 9 শহরে কিভাবে সঠিক স্ট্র্যাটেজি দিয়ে শুরু করবেন, যাতে প্রথম দিন থেকেই আপনি প্রফেশনাল দেখান। অনেকেই আইডিয়া পেলেই কাজ শুরু করে দেন, কিন্তু মার্কেট সেই আইডিয়া চায় কিনা যাচাই করেন না। স্টেপ 1, সমস্যাটা আসলেই আছে? মানুষ কি সমাধানের জন্য টাকা দিতে প্রস্তুত? স্টেপ 2, কম্পিটিটর রিসার্চ। তাদের দুর্বলতা কোথায়? আপনার সুযোগ এখানেই। স্টেপ 3, এমভিপি তৈরি করুন। ছোট ভার্সন বানান, ফিডব্যাক নিন, তারপর স্কেল করুন। টার্গেট মার্কেট নির্ধারণ করুন। কাস্টমার পার্সোনা তৈরি করুন। স্পষ্ট পার্সোনা থাকলে মার্কেটিং সহজ। আপনার ব্র্যান্ড কেন আলাদা? এক লাইনে বলুন, নেশনবান, আমরা কার জন্য কি সমস্যা সমাধান করি। কনসিস্টেন্সি বিল্ডস ট্রাস্ট। স্টার্টআপ মানেই শুধু ফেসবুক পেজ না, আপনার নিজের ওয়েবসাইট থাকা জরুরি। রিলায়েবল হোস্টিং নিন। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট, উঠের বেসিক স্ট্রাকচার রাখুন। ডিজিটাল ফাউন্ডেশন মানে পুরো অনলাইন ইকোসিস্টেম। প্রফেশনাল ইমেইল ব্যবহার করুন। স্টার্টআপ ফাউন্ডার্স কোর্স, এলশন্ড, মারফান বিডি। ওয়েবসাইট, মার্কেটিং ও সেলস গ্রোথ, অ্যাড সব একসাথে। যারা দ্রুত লঞ্চ করতে চান কৌশলও, এই কোর্সটি আপনার জন্য। স্টার্টআপের 5টা ধাপ মনে রাখুন। আইডিয়া নয়, সঠিক এক্সিকিউশনই স্টার্টআপকে সফল করে।